আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা এখানে ইজানের জন্য নুডলস রান্না করে নিছিলাম। আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। গতকালকে একটা ভিডিওতে ভয়েস দিতে দিতে যে কখন ঘুমায় পড়ছি টেরই পাই নাই। এর জন্য সকালবেলার কোনো ভারী নাস্তা করি নাই, শুধু চা রুটি খাইছিলাম। তো পরে আমি দুপুরের জন্য এখানে তরকারি কাইটা নিছিলাম, উস্তাগুলা কাইটা নিতেছিলাম। আর আম্মু অনেক অসুস্থ, আম্মুর শরীরটা ভালো না, এদিকে ভাবিও বাড়িতে নাই। এর জন্য ইজানরে নিয়ে একা একা এগুলা করতে আমার অনেক কষ্ট হইতেছিল। ভাই আর ভাবি গতকালকে ঢাকা গেছে ঘুরতে, আর আজকে ইজান অনেক বিরক্ত করতেছে আমাকে। ও মানে ওর নানুর পাশে বসে একটু খেলাও করতেছে না, ঘুমাইতেছে না, সারাক্ষণ শুধু আমার সাথেই থাকতে চাইতেছে। তরকারি কাটার মাঝখানে আবার আপু ফোন দিছিল, তো আপুর সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে আমার তরকারি কাটা অলমোস্ট শেষ। পরে আমি ইজানরে ঘুম পাড়ায় রান্না করতে চলে আসছি। আর আজকে উস্তা ভাজি রান্না করব, আর কচুর ছড়ি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আসলে ভাবি বাড়িতে নাই, তো এর জন্য একা একা ভালো লাগতেছে না আমার কাজ করতে। ভাবিকে অনেক মিস করতেছিলাম, কারণ নর্মালি দেখা যায় আমি কাজ করলে ভাবি পাশে দাঁড়ায় থাকে, দেখে যে কথা টথা বলি, কথা বলতে বলতে আমাদের ননদ ভাবির কাজও হয়ে যায়, কথাও হয়ে যায়। আর এই সেম জিনিসটা ইজানের দাদু বাড়িতে গেলেও হয়, মানে ইজানের ফুপ্পি আমার ননদ, ওর সাথেও দেখা যায় কাজ করতে করতে কথা বলতে বলতে সময় পার হয়ে যায়। অনেকেই দেখি ননদ ভাবির সম্পর্কটাকে খারাপ ভাবে দেখে, কিন্তু আমি যেহেতু ননদও হয়েছি ভাবিও হয়েছি, সো আমি চেষ্টা করি দুইটা সম্পর্ককেই ভালো রাখার। কারণ আমার কাছে দুইটা সম্পর্কেই খুবই কাছের, খুবই আপন। কারণ আমার যেহেতু নিজের কোনো বোন নাই, সো আমি আমার ভাবিকে আর আমার ননদকে বোন হিসেবেই দেখি। আর ওরাও আমাকে বোনের মতোই দেখে। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের ননদ ভাবির সম্পর্ক দুই দিক দিয়েই ভালো থাকে। রান্নার ফাঁকে আমি এখানে ভাবির রুমটা গুছাইতে আসছিলাম। গতকালকে তো ভাবি তাড়াহুড়া করে চলে গেছে, আর বিছানা গুছাইতে পারে নাই। ইজান যেহেতু এখন একটু ঘুমাইছে, এর জন্য এই ফাঁকে আমি সব কাজগুলা গুছাই নিতেছিলাম। আমার রান্না প্রায় অলমোস্ট শেষ। রান্নার ফাঁকে আমি বিছানা গুছাইতে আসছিলাম। পুরা রুম একদম কাপড় দিয়ে অগোছালো হয়ে আসছিল। তো পরে কাপড়গুলো জায়গা মতন ভাঁজ করে রাইখা দিছি। আর এদিকে আমার রান্নাও প্রায় শেষ। তো আমি তরকারিটা নামে ভাত বসাই দিছি এখানে। ভাত রান্না হইতে হইতে এইদিকে আমি ঘরটর মুছে একদম টেবিল পরিষ্কার করে নিছি। আসলে ইজান না ঘুমাইলে আমি ঘরের কোনো কাজই করতে পারি না। ও ঘুমাইলেই দেখা যায় আমি টুকটাক ঘরের কাজগুলো করতে পারি। আর এই রুম আমার গত 2 দিনের শাড়ি কাপড় জমা একদম পাহাড় হয়ে আসছিল। তো পরে আমি এগুলো ভাঁজ করে নিতেছিলাম। আর এই মিষ্টি কালার শাড়িটা আমার বান্ধবীর বিয়ের দিন পরতে চাইছিলাম, এর জন্য নামাইছিলাম। কিন্তু এই শাড়িটা এত বেয়াদব, এটারে কোনোভাবেই আমি কুচি ঠিক করতে পারি নাই। প্রায় 2 ঘন্টা এটার পেছনে সময় নষ্ট করছি, কিন্তু পারি নাই। পরে এক প্রকার বাধ্য হয়ে আমি এটারে রাইখা 3 পিস পরে গেছিলাম। আর এগুলা সব এমনি রাইখা গেছিলাম, অগোছালো কইরা গুছাই নাই। তো এখন গুছাই নিছিলাম। আর এদিকে ইজানের আব্বু শার্ট প্যান্টও রাইখা গেছিল ধুইয়া দেওয়ার জন্য। তারপরে এগুলাও সাইড করে রাইখা দিলাম, পরে এগুলা ধুইয়া নিছিলাম। আর বিকেল বেলা ভাই আর ভাবি চলে আসছে ঢাকা থেকে। আর ইজান তোর মামারে পাইয়া মহা খুশি। আর এইদিকে ঐশী আপু আমার জন্য বাটিতে করে খাবার দিয়ে দিছিল, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপর ভেজিটেবল। সকালবেলা যখন আপুর সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম, তখন আপু দেখাইতেছিল যে ফ্রাইড রাইস রান্না করার জন্য সবকিছু কাটাকুটি করতেছিল। আর আজকে যেহেতু অনেক গরম ছিল, এর জন্য আমি আনার সাথে সাথে এগুলা গরম করে নিতেছিলাম। পরে যদি নষ্ট হয়ে যায় পরে অনেক কষ্ট পাবো আমি, কারণ আপু অনেক কষ্ট করে রান্না করে পাঠাইছে আমার জন্য। আর আমি রান্না করতে করতে ভাইয়া মনে 2-3 বার আইসা বইলা গেছে যে ভাইয়ার জন্য একটু রাখতে। আপুদের বাসায় নাকি ভালো করে খাইতে পারে নাই, তাড়াহুড়া করে চলে আসছে, এর জন্য নাকি এখন আমার এখান থেকে ভাগ দিতে হইব। তো আর কি করার, পরে আমি আর ভাইয়া মিলেই খাইছিলাম। আর এদিকে ভাবি পেঁপে কাইটা নিছিল গত কয়েকদিন আগে, যে গাছ থেকে পেঁপে পাড়ছিলাম, ওইগুলা এখন পাইকা গেছিল। তো গতকালকে আমরা একটা কাইটা খাইছিলাম, আর এই একটা ভাইয়ার ভাবির জন্য রাইখা দিছিলাম। ভাইয়ার পেঁপে অনেক বেশি পছন্দ, নিজে একাই সবগুলা খাইয়া ফেলছে, ভাবিকে মনে হয় একটাও দেয় নাই। আর এদিকে আমি আম্মুর জন্য চা বানাইতেছিলাম। আম্মুর যেহেতু অনেক বেশি ঠান্ডা, এর জন্য বেশি করে আদা এলাচ দিয়ে ভালো করে মশলা চা বানাই দিছিলাম। কারণ বেশি করে আদা দিয়ে চা খাইলে হয়তো ঠান্ডাটা একটু কাইটা যাইবো। আর ভাইয়া এদিকে জাম্বুরার ভর্তা বানাইতেছিল। আর কি পরিমাণের মরিচ দিছে দেখেন, দেখেই মনে হইতেছে অনেক ঝাল হইব, যদিও বা আমি খাই নাই, কারণ আমার কাছে জাম্বুরা তেমন একটা ভালো লাগে না। আর ইজানি জাম্বুরা পাইয়া কি যে খুশি বল, মনে করে এটার সাথে অনেকক্ষণ খেলাধুলা করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।